আমি সামান্য সময় তাদেরকে জীবন উপভোগ করতে দিব, অতঃপর আমি তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশসমূহ এবং পৃথিবী কে সৃষ্টি করেছে, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞানহীন। আকাশসমূহ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, প্রশংসিত। পৃথিবীর সমস্ত বৃক্ষগুলি দ্বারা যদি কলম তৈরি করা হয় এবং সমুদ্রকে যদি আরও 7 গুণ বাড়ানো হয়, তবু আল্লাহর বাণী লেখা শেষ হবে না। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। তোমাদের সৃষ্টি, তোমাদের পুনরুত্থান একটি মানুষের সৃষ্টি এবং পুনরুত্থান ছাড়া কিছুই নয়। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন, এবং চন্দ্র সূর্যকে করেছেন অনুগত। প্রত্যেকটি চলাচল করবে নির্দিষ্ট কাল পর্যন্ত, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। এ সকল বিষয়ের বর্ণনা এজন্য বলা হয়েছে যে আল্লাহ সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যা ডাকে তা বাতিল, মিথ্যা। আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ। আপনি কি দেখেন না যে নৌকাগুলি আল্লাহর অনুগ্রহে সমুদ্রের মধ্যে চলাচল করছে, যার মাধ্যমে তিনি তার কিছু নিদর্শন তোমাদেরকে দেখাবেন। নিশ্চয় এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক ধৈর্যশালী ও কৃতজ্ঞ বান্দাদের জন্য। যখন মেঘের মতো তুফান তাদেরকে আচ্ছাদন করে, তখন তারা আনুগত্য সহকারে খাঁটিভাবে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে উপকূলে মুক্তি দেন, তখন তাদের মধ্যে কেউ মধ্যমপন্থী হয়। বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ছাড়া কেউ আমার নিদর্শনগুলি অস্বীকার করে না। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের উপকার করতে পারবে না এবং কোনো সন্তান তার পিতার উপকার করতে পারবে না। আল্লাহর প্রতিজ্ঞা সত্য, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমাদেরকে প্রবঞ্চিত না করে। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, এবং তিনি বর্ষান, বৃষ্টি এবং জানেন কি আছে মাতৃগর্ভের মধ্যে। কোনো মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব বিষয় অবহিত। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।